গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে সারাদিন বৃষ্টি হতে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তার জন্য মাকে বললাম রাত্রে চিকেন কষা হলে কেমন হয়। মা বলল ভালো হবে, চিকেন কষা দিয়ে রুটি খাওয়া হবে রাত্রিরে। তার জন্য দেখুন আমরা বসে পড়েছি আর পেঁয়াজগুলো নিয়ে, আর মা এক এক করে পেঁয়াজ কাটতে বসে গেছে। এইভাবে কাটছে দেখুন, প্রথমে পেঁয়াজের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে, দিয়ে এবার সরু সরু করে কুচি কুচি করে কাটবে। দেখুন বন্ধুরা, এভাবে কাটছে মা। আর আমার চিকেন কষা খেতে খুব ভালো লাগে, আর আমার বাড়ির সবাইকারই খুব ভালো লাগে, মানে মা বাবা সবাইকারই চিকেন কষা খেতে খুব ভালোবাসে সবাই। দেখুন মা এইভাবে পেঁয়াজগুলো সরু সরু কুচি করে কাটছে, দেখুন সরু সরু করে কেটেছে। সেম প্রসেসে সব পেঁয়াজগুলো কেটে নিই। আমাদের পেঁয়াজগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছে মা, পাতলা পাতলা করে। এবার আমরা চিকেন রান্নাটা শুরু করব। এদিকে আমরা চিকেন কষার জন্য মশলা করে নেওয়ার জন্য রসুন ছাড়িয়ে নিলাম, আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, আর টমেটো কেটে নিয়েছি। এটা মিক্সিং জারের মধ্যে পুরো দেবো, দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে আসতে এবার। বন্ধুরা, আমাদের মশলা পেস্ট করা হয়ে গেছে। এবার হাতে একটা গরম জল চাপাবো, সেটাতে আমাদের যে চিকেন আনা হয়েছিল সেটা পরিষ্কার করে ধোয়া আছে, তবু একটু গরম জলে ধুয়ে নেব। গ্যাসটা চালু করলাম, এটাতে কড়া বসিয়েছি। এবার জল দেব গরম করার জন্য। দেখুন জলটা একটু গরম হলে আমাদের এই চিকেন আছে, চিকেনটা ভালো করে ধুয়ে নেব। জলটা একটু গরম হলেই ধুয়ে গরম হয়ে গেছে বন্ধুরা। আমরা এবার এটাকে গ্যাস থেকে নামিয়ে চিকেনটা ধুয়ে নেব। আমরা গরম জলে দিয়ে দিয়েছি চিকেনগুলোকে, ঠিক এইভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে হালকা হালকা নোংরা যেটা ছিল সেটাও যাতে বেরিয়ে যায়। দেখুন এক এক করে এবার হালকা করে জল চিপে চিপে চিকেনটাই বাটিটায় তুলে রেখে দিচ্ছে মা। দেখুন বন্ধুরা, চিকেন একটু ভালো করে না ধুলে চিকেনের যে আঁশটে ভাব থাকে সেটা একদমই যায় না। তাই জন্য আমরা প্রথমে চিকেনকে ভালো করে ঠান্ডা জলে ভালো করে ধুই, তারপর হালকা হালকা কুসুম জলে এইভাবে ভালো করে ধুয়ে জলটাকে চিপে চিপে বাটির মধ্যে রাখি। সেম প্রসেসে সব মাংসগুলো কি আমরা এই বাটির মধ্যে রাখছি বন্ধুরা। আমাদের চিকেনগুলো খুব পরিষ্কার করে সুন্দর করে ধোয়া হয়ে গেছে। কত সুন্দর পরিষ্কার করে ধোয়া হয়েছে দেখুন। প্রথমে ম্যারিনেট করে নেবো, তার জন্য এটাতে পাতিলেবু দেবো, তার জন্য মা পাতিলেবু কাটছে। দেখুন দেখুন বন্ধুরা, লেবুর রস চিকেনের উপর দিচ্ছে মা। চিকেনটা খুব সুন্দরভাবে নরম হয়, দিচ্ছে। লেবু দিলে টেস্টটাও ওটা খুব সুন্দর আসে। লেবু রস দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এটাতে আমরা এবার নুন দেবো বন্ধুরা। ম্যারিনেটের সময় নুনটা দিলে ভালো বেশ মাংসটা হয়, ভিতরে অবধি মাংসতে যায়। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ম্যারিনেশনাতে। দেখুন যে ভালো করে ম্যারিনেট করে নিতে হচ্ছে উপর থেকে নিচ অবধি। খুব ভালো লাগে, টেস্ট লাগে খেতে। চিকেন কষার টেস্টটা একটু অন্যরকম হয় ম্যারিনেশনটা ভালো হলে, দেখুন দেখুন বন্ধুরা, আমাদের চিকেন ম্যারিনেট হয়ে গেছে। এটা খানিকক্ষণ এবার একটু থাকুক। আমরা কড়া চাপিয়েছি গ্যাসে, তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এটাতে আমরা এবার পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। দেখুন তখন কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ওপর থেকে নিচে অবধি ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়। ভালো করে একটু ব্রাউন ব্রাউন করে ভাজা হোক পেঁয়াজটা। পেঁয়াজগুলো কত সুন্দরভাবে ভাজা আছে দেখুন। ভালো করে একটু নেড়ে দিচ্ছি, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে নিচ থেকে উপর অবধি ভালো করে ভাজা হয়। ভালো করে ভাজা হোক। পেঁয়াজটা ভাজতে ভাজতে কালারটা কত সুন্দর বাদামি বাদামি এসে গেছে, আর পেঁয়াজ ভাজার স্মেলটাও খুব সুন্দর বেরোচ্ছে। দেখুন পেঁয়াজটা আর একটু ভাজা হলে এটাতে আমরা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে দিচ্ছি। দেখুন ওপর থেকে নিচে অবধি নেড়ে নিচ্ছি বন্ধুরা।
আর বাকি চিকেন আছে সেটাও দিয়ে দিচ্ছি। সব চিকেন দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। দেখুন উপর থেকে নিচ অবধি নেড়ে নিচ্ছি। একটু হালকা হালকা ভাজা ভাজা হোক। চিকেনটা কত সুন্দর লাগছে, হালকা হালকা করে একটু ভাজা হচ্ছে, দেখতেও কত সুন্দর লাগছে চিকেনটা। এইভাবে একটু কড়াইতে করে নিলে না চিকেনটা একটু নরম হয়ে আসে। আমাদের চিকেনটা ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে এবং এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমরা এটাতে এবার আমাদের যে বেটে রাখা মশলাটা ছিল, যেটা টমেটো আদা রসুনের পেস্ট আছে, সেটা এবার দিয়ে দেবো মাংসের ভিতর। দেখুন বন্ধুরা দিয়ে দিচ্ছি। ভালো করে উপর থেকে নিচ অবধি নেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আর এদিকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি চিকেন কষার জন্য। ঝালটা খেতে বেশিই ভালো লাগে, ওই জন্য চিকেনে একটু লঙ্কা গুঁড়ো বেশিই দিই। জিরা গুঁড়ো দিলাম, আর একটু আগেই হলুদ ম্যারিনেট করার সময় দেওয়া আছে, তাই হলুদটা একটু পরিমাণে কমই দিচ্ছি। দেখুন বন্ধুরা, আর অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি। ভালো করে উপর থেকে নিচ অবধি নেড়ে চেড়ে নিয়ে ভালো করে এটা কষা হোক বন্ধুরা। ভালো করে এখন এরকম লাগছে, দেখুন বন্ধুরা, একটু পরের কালারটা কত সুন্দর আসবে। ভালো করে একটু কষা হোক বন্ধুরা। আমরা যে চিকেনটাতে মশলাটা দিচ্ছি কত সুন্দর ফুটছে। এই গ্রেভিটা হালকা হালকা করে ফুটছে, মানে চিকেনটাও সিদ্ধ হচ্ছে। আর এই চিকেনটা গ্রেভিটা যখন পুরো মরে যাবে, তখন যখন তেল ছেড়ে যাবে, তখনই এটা কষা হবে ভালোভাবে। কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, মানে গ্রেভির কালারটা এত সুন্দর বেরোচ্ছে, খুবই সুন্দর লাগছে। আর একটু কষা হোক। আমাদের চিকেন কষা থেকে কত সুন্দর তেল ছেড়েছে, আর স্মেলটাও খুবই সুন্দর এসেছে। সবকটা মশলার সেন্ট, আদা রসুনের সেন্ট খুব সুন্দর এসেছে। দেখুন পুরো তেল ছাড়া ছাড়া উপরে তেল ভেসে উঠেছে। আরও ভালো করে একটু কষা হোক। চিকেন যত কষাবেন তত দেখবেন টেস্ট লাগে খেতে। আর যেহেতু আমাদের চিকেন কষাই হচ্ছে, তার জন্য কষানোটা একটু বেশি করেই করতে হয়। আমাদের চিকেনটা কত সুন্দর কষা হয়ে গেছে। দেখুন কালারটাও কত সুন্দর এসেছে। পেঁয়াজগুলো যেমন সুন্দর করেছে, চিকেনটাও তেমনই সুন্দর নরম করে করেছে। আর একটু হয়ে যাক বন্ধুরা, তারপরে আমরা এটা পরিবেশন করব। আমাদের চিকেন কষা রান্না হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছয়। আর এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। থ্যাংক ইউ বন্ধুরা।